জি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। তাহলে আগে দিতেছে ওনার। তারা আশা করছে আপনি একটা উর্দু শের বলবেন, সেই জন্যই তালি দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি বলছি আমি কুটপোরা মৌলানা। আমি মাননীয় স্পিকার একটা শায়ের শুনতে যাচ্ছেন আপনাকে। আমি না, মাননীয় বিরোধী দলীয় সদস্যরা শুনতে যাচ্ছেন। মাননীয় স্পিকার, সেদিন আগে উত্থাপন করুন। জি, আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রী জনাব কাজী শাহ মফজুল হোসেন কায়কোবাদের পক্ষে প্রস্তাব করছি যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় খাতে 2027 সনের 30 জুন তারিখে সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 2,955 কোটি 42 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, যেহেতু এই দাবির উপর আলোচনা না করার ব্যাপারে নোটিশদাতা মাননীয় সদস্যগণ সম্মত হয়েছেন, সে কারণে এটিকে আমি সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ কর্তৃক উত্থাপিত প্রস্তাব মতো ধর্ম বিষয়ক মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 2,955 কোটি 42 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 33 সংসদে গৃহীত হলো। আমি এখন দাবি নম্বর 34 উত্থাপনের জন্য মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হককে, মাননীয় বিরোধী দলীয় নেতা কিছু বলবেন? বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা বিরোধী দলের পক্ষ থেকে মূলত প্রস্তাবগুলো দিয়েছি, আর কোনোটাই দেই নাই। তো স্বাভাবিকভাবে এটা একটা রেওয়াজের প্রতি সম্মান রেখেই বলছি, যেহেতু এই রেওয়াজ এবং এই আলোচনা গ্রহণ হওয়ার সম্ভাবনা নাই, সেই কারণে আমরা মূল্যবান সময়টা বাঁচাইতে পারি কিনা, আমাদের কোনো সুযোগ আছে কিনা যে আমাদের দেওয়া এই ছাঁটাই প্রস্তাবগুলো আমরা প্রত্যাহার করে নিলাম, তাহলে বোধহয় কাজটা সহজ হয়। ধন্যবাদ বিরোধী দলীয় নেতা। আমার মনে হয় ট্রেজারি বেঞ্চ আপনার এই প্রস্তাব তারা গ্রহণ করেছে। আমার মনে হয় যে প্রস্তাবগুলো উত্থাপনে মাননীয় মন্ত্রী প্রস্তাব উত্থাপনের পর সরাসরি প্রস্তাবটি ভোটে দেওয়া হবে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা, অনেক সময় বাঁচবে।